আসসালামু আলাইকুম। মুত্তাকি টেইলর্সের পক্ষ থেকে আমি মোহাম্মদ আরমান আজাদ সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা শিখব ছোট বাচ্চাদের ফতুয়া কিভাবে তৈরি করতে হয়। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। ফতুয়া তৈরি করার জন্য যে 5টি মাপের প্রয়োজন এখন আমি তা মেপে দেখাচ্ছি। প্রথমেই মাপ নিতে হবে লম্বার মাপ, আর এই লম্বার মাপটা নিতে হবে গলার কাছাকাছি, ঘাড়ের উপর থেকে সামনের দিকে। এটা হলো ফিতার শুরুটা নিচের দিকে রেখে গলা থেকে প্রয়োজন মতো লম্বাটা নিব। যেমন এর জন্য যদি আমি ফতুয়া বানাই তাহলে আমার লম্বার মাপ আসছে 27 ইঞ্চি। এভাবে লম্বার মাপ নিতে হবে। এরপরে নেওয়া লাগবে বডির মাপ। বডির মাপটা নিতে হবে বুকের চারপাশে ধরে, এটা আমার ফিতার শুরু, চারপাশে ধরে টাইট করে নেওয়া যাবে না, আবার লুজ করেও নয়, এমন ভাবে নিতে হবে যেন একটু ফাঁকা থাকে, কিংবা 4টা আঙুল ভিতরে দিয়ে ফিতাটা ঘোরাবো যেন আমার আঙুলের সাথে তার গায়ে টাচ না হয়। যেমন এর আছে 36 ইঞ্চি, এটা হলো বডির মাপ। এরপরে নিতে হবে পুটের মাপ, আর এই পুটের মাপটা মানে হচ্ছে কাঁধের মাপ। কাঁধের মাপ অর্থাৎ এই ঘাড় থেকে শুরু করে, ঘাড়ের এই মাথা থেকে শুরু করে এই পর্যন্ত, ঘাড়ের এখান থেকে শুরু করে এই পর্যন্ত এই মাপটাকে বলা হয় পুটের মাপ। আর এবার আমি পুটের মাপটা নিচ্ছি, তাহলে কাঁধের শেষ মাথা থেকে আরেক শেষ মাথা পর্যন্ত, এটা হলো পুটের মাপে। তাহলে আমি এখান থেকে নিলাম, নিয়ে আমার এই পর্যন্ত এটা এর পুট আছে 16 ইঞ্চি। এরপরে নিতে হবে হাতার মাপ। হাতার এবার পুটের শেষ মাথা থেকে শুরু করে লম্বা হাতার লম্বার মাপটা নেব। তাহলে এটা আমার ফিতার শুরু, এই পুটের এখান থেকে শেষ, এখান থেকে আমার যেহেতু আমি ফুল হাতা বানাচ্ছি তাহলে এখান থেকে আমি ফিতা শুরুটা নিচের দিকে দিব। আর ফিতা হাতার লম্বাটা নিতে হবে এই হাতের এখান থেকে একটু নিচের দিকে। তাহলে আমি এখান থেকে একটু নিচে নিচ্ছি, যেমন এর জন্য বানাইলে লাগবে 22.5 ইঞ্চি। এটা হলো হাতার লম্বার মাপ। সর্বশেষ মাপ হলো হাতার মুহুরি, মানে হলো হাতার এখানকার মুখ বা ঢোলার মাপটা। এবার এখান থেকে চারপাশে ঢোলার মাপটা নিতে হবে, এখান থেকে এখানে ঢোলার মাপটা নিতে হবে। যেমন এর জন্য যদি বানাই তাহলে আমার লাগবে 9 ইঞ্চি, একটু লুজ যেন অনায়াসে ফিতার এটা এই দিক দিয়ে বের হয়ে আসে। যেমন এর জন্য বানাইলে আমার লাগবে 9 ইঞ্চি। তো এইভাবে 5টি মাপ নিতে হবে। ফতুয়া তৈরি করার জন্য যে 5টি মাপের প্রয়োজন সে 5টি মাপ আমি পেয়ে গেছি। তো এই ফতুয়া আজকে আমি যে মাপে তৈরি করব, লম্বার মাপ 17 ইঞ্চি, বডির মাপ 20 ইঞ্চি, পুটের মাপ 9 ইঞ্চি, হাতা 12, মুহুরির মাপ 7 ইঞ্চি। এই 5টি মাপে আজকে আমি ফতুয়া তৈরি করব। তো আমরা জানি পোশাক 2 রকমের হয়, একটা গায়ের পোশাক আর একটা পরনের পোশাক। তো গায়ের পোশাক বলতে নাভি থেকে উপরের দিকে যে পোশাকগুলো পরে থাকে সেটা গায়ের পোশাক, অর্থাৎ এই ফতুয়াটা গায়ের পোশাক। শার্ট, পাঞ্জাবি, জুব্বা, ব্লাউজ, কামিজ এগুলো সব গায়ের পোশাক। তো গায়ের পোশাকের ছবি আঁকতে হয় প্রথমে চওড়ার দিকে, তারপরে আঁকতে হবে লম্বার দিকে। তো এখানে 0 দেয়া আছে, 0 মানে শুরু। তাহলে আমি 0 থেকে চওড়ার দিকে স্কেল ধরবো, ধরে আমাদের প্রথম নিয়মে বলা আছে পুট গলা নিতে হবে 2 ইঞ্চি, 2.5 ইঞ্চি অথবা 3 ইঞ্চি। তো এটা ছোট বাচ্চাদের জন্য তৈরি করতেছি, তো এই জন্য আমি এখানে পুট গলাটা 2 ইঞ্চি নেব। তো বড়দের জন্য 2.5 অথবা 3 নেওয়া যাবে। তাই পুট গলা 2 ইঞ্চি নেবার পর এবার নিতে হবে পুট লাইন। আর পুট লাইন নিতে হবে পুটের মাপের 2.5 যোগ 1/2 ইঞ্চি, অর্থাৎ পুটের মাপের অর্ধেক যোগ 1/2 ইঞ্চি। তাহলে পুটের মাপ আমার আছে 9 ইঞ্চি, 9 ইঞ্চিকে অর্ধেক করলে 4.5, আর 1/2 ইঞ্চি যোগ করলে 5 ইঞ্চি। তাহলে আমি 5 ইঞ্চিতে চিহ্ন দিয়ে স্কেলটা সরালাম। এবার এখানে আমার আছে 2 ইঞ্চি, এই 2 ইঞ্চির নাম পুট গলা। এখানে নেওয়া আছে 5 ইঞ্চি, নাম হলো পুট লাইন। পুট লাইন। এবার আমাকে স্কেলটা ধরতে হবে লম্বার দিক, ধরে প্রথমেই নিতে হবে পিছন গলা। আর পিছন গলা নিতে হবে 1 ইঞ্চি, 2 ইঞ্চি। তাহলে আমি এখানে 1 ইঞ্চিতে চিহ্ন দেব। পিছন গলা 1 ইঞ্চি নেয়ার পর এবার নিতে হবে সামনের গলা। আর আমার নিয়মে বলা আছে সামনের গলা নিতে হবে
2.5 ইঞ্চি, 3 ইঞ্চি, 3.5 ইঞ্চি। আমি এখানে 3 ইঞ্চি নেব। আচ্ছা, 2.5 ইঞ্চি একটু ছোট বাচ্চাদের জন্য নেবেন, আর 3, 3.5 নিতে পারেন, অসুবিধা নেই। এবার নিতে হবে মহড়া, আর মহড়ার সূত্রে বলা আছে মহড়া নিতে হবে বডির মাপের 4 অংশ, অর্থাৎ বডির মাপটাকে 4 ভাগ করতে হবে। তাহলে আমার বডির মাপ 20 ইঞ্চি, 4 ভাগ করলে হবে 5 ইঞ্চি। তাহলে আমি 5 ইঞ্চিতে চিহ্ন দিলাম। দেবার পর আমাকে নিতে হবে লম্বা, আর লম্বার সূত্রে বলা আছে লম্বা নিতে হবে লম্বার মাপ যোগ 2 ইঞ্চি। আমাদের লম্বার মাপ 17, তার সঙ্গে 2 ইঞ্চি যোগ করলে 19 ইঞ্চি। তাহলে 19 ইঞ্চিতে চিহ্ন দিয়ে স্কেলটা সরাই নেব। তাহলে আমার প্রথমে এখানে 1 ইঞ্চি নেওয়া আছে, এটার নাম পিছন গলা। পিছন গলা। এখানে আমার নেওয়া আছে 3 ইঞ্চি, এটার নাম সামনের গলা। এখানে আছে 5 ইঞ্চি, এটার নাম মহড়া। এখানে আছে 19 ইঞ্চি, এটার নাম লম্বা। নেবার পর এবার 2 ইঞ্চি পুট গলা আর 1 ইঞ্চি পিছন গলা এটার সাথে একটা শেপ দিয়ে মিলাই দিতে হবে। মিলাই দেওয়ার পর এবার 3 ইঞ্চি সামনের গলা আর 2 ইঞ্চি পুট গলা থেকে আবার মিলাই দিতে হবে। তাহলে আমি সামনের গলা আর পিছন গলার ছবি হয়ে গেছে। এবার মহড়া থেকে একটা চওড়ার দিকে লাইন যাবে, যেটার নাম বডির লাইন, আর লম্বা থেকে একটা চওড়ার দিকে লাইন যাবে, যেটার নাম প্লেট লাইন। এবার সূত্রে বলা আছে বডির লাইন ও প্লেট লাইন নিতে হবে বডির মাপের 4 অংশ যোগ 1.5 ইঞ্চি, 2 ইঞ্চি। তাহলে আমার বলা আছে বডির মাপের 4 অংশ, তার সঙ্গে আরো 1.5 ইঞ্চি, 2 ইঞ্চি বেশি। তাহলে আমার বডির মাপ আছে 20 ইঞ্চি, 4 ভাগ করলে 5, আর 1.5 ইঞ্চি বেশি নিলে 6.5। তাহলে আমি এই বডি 5 ইঞ্চি থেকে চওড়ার দিকে ধরে এখানে নিব 6.5 ইঞ্চি। 6.5 নেবার পর এখান থেকেও লম্বা থেকেও চওড়ার দিকে স্কেল ধরে নিব 6.5 ইঞ্চি। তাহলে আমার এটা বডির লাইন। বডির লাইন এখানে আসে 6.5 ইঞ্চি, এটাও আছে 6.5 ইঞ্চি। এটাকে বলা হয় প্লেট লাইন। প্লেট লাইন নেবার পর এবার যে কাজটা করব এটা আমাদের ভাষায় বলা হয় যোগ করা। 5 ইঞ্চি পুট লাইন থেকে সোজা করে স্কেল ধরে বডির লাইন বরাবর মিলাই দিব। তাহলে এখান থেকে এই পর্যন্ত আমি সোজা করে স্কেল টেনে দাগ টেনে দিলাম। এটাকে আমাদের ভাষায় বলা হয় যোগ করা। এবার বডির লাইনের মাথা এবং প্লেট লাইনের শেষ মাথা দুইটা মিলাই দিতে হবে বা যোগ করে দিতে হবে। দিয়ে দিলাম। দেবার পর এখানে একটা কোণ তৈরি হয়েছে। আসলে এখানে হাতা লাগাইতে হবে, এখানে কোণ রাখা যাবে না, এখানে একটা শেপ দিতে হবে। এটা অনেকেই প্রশ্ন করে এই শেপটা কতটুকু উপরে দেব। এখান থেকে এখানে যা আছে অনুমান করে এখান থেকে এখানে যা আছে অনুমান করে উপর থেকে ধরে একটা রাউন্ড করে শেপ দিতে হবে, যেন কর্নার আর না থাকে। এটাকে বলা হয় হাতার শেপ বা মহড়ার শেপ। দেবার পর এবার আমাকে নিতে হবে পুট ডাউন। এবার এই পুট লাইন থেকে স্কেলটা ধরে পুট ডাউনটা নিতে হবে। ছোটদের জন্য 1/2 ইঞ্চি, বড়দের জন্য 1 ইঞ্চি। যেহেতু এটা ছোটদের জন্য বানাচ্ছি তাহলে আমি 1/2 ইঞ্চিতে চিহ্ন দেব। তাহলে এই 1/2 ইঞ্চিটার নাম পুট ডাউন। 1/2 ইঞ্চিটার নাম পুট ডাউন। এবার এই পুট ডাউন আর পুট গলা স্কেল দিয়ে যোগ করে দিতে হবে। তো যোগ করে দিলাম। দেওয়ার পর এবার আমাকে নিতে হবে সাইড ফাড়া। ফতুয়ার সাইডে ফাড়া দেয়া থাকে, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন, অসুবিধা নেই। তবে আমি ফাড়া দিয়ে দেখাবো। তাহলে এখান থেকে ফাড়া, আর ফাড়ার নিয়মে বলা আছে, সাইড ফাড়ার নিয়মে বলা আছে ফাড়া নিতে হবে 4 ইঞ্চি অথবা 5 ইঞ্চি কমন। তা আপনারা ইচ্ছা করলেই কম বেশি নিতে পারেন। আমি 4 ইঞ্চি নিব। তাহলে এখান থেকে আমি 4 ইঞ্চি উপরে একটা চিহ্ন দিলাম। তাহলে আমার এখান থেকে এখানে আছে 4 ইঞ্চি, এটার নাম সাইড ফাড়া। সাইড ফাড়া। এখন এই সাইড ফাড়াটা বোঝা যাচ্ছে না, আমি এখানে ডাবল লাইন এঁকে দিচ্ছি যেন বোঝা যায়। এখন বোঝা যাচ্ছে। আমার এখান থেকে এখানে
4 ইঞ্চি, এটার নাম হলো সাইড ফাড়া। এবার বুকের মধ্যে একটা ফাড়া দিতে হবে। ফতুয়ার বুকের মধ্যে ফাড়া থাকে, প্লেট দেয়া থাকে, অনেক রকমের করা যায়। তবে যেহেতু এটা গায়ের প্রথম পোশাক, এটা আমি একেবারে ইজি করে দেখাচ্ছি। এরপরে আমি আরও একটা ফতুয়া, ডিজাইন ফতুয়া দেখাবো, টেনশনের কিছু নেই। তাহলে এবার আমাকে এখানে ফাড়া নিতে হবে। এই ফাড়াটা নিতে হবে সামনের গলা থেকে মহড়া পর্যন্ত। সামনের গলা থেকে মহড়া পর্যন্ত, যেমন আমার 3 ইঞ্চি সামনের গলা আর 5 ইঞ্চি মহড়া, এখান থেকে এখানে একটা লাইন এঁকে দিব। তাহলে এখান থেকে এটা হলো আমার ফাড়া, শুধু ফাড়া। তো সামনের গলা থেকে মহড়া পর্যন্ত ফাড়া। এই আমার হয়ে গেল বডির কাপড়। বডির কাপড়। আর এটা কাটতে হবে 2টা ভাঁজ দিয়ে 4 পাট করে, 2 ভাঁজ 4 পাট করে এটা কাটতে হবে। এটা হলো আমার বডির কাপড়। এরপরে আসি হাতা। তো হাতা তৈরি করার জন্য আমি একটু নিচে একটা চিহ্ন দিয়ে সামনে শূন্য দিচ্ছি, মানে শুরু, নতুন আরেকটা ছবির শুরু, যে সম্পর্কে আমি ছেলেদের হাফ প্যান্ট, মেয়েদের কুচি হাফ প্যান্ট, যেগুলোতে 2টা ছবি আছে বা 3টা ছবি আছে, এগুলোতে বুঝাই দিয়েছি, সেইখান থেকে আপনারা দেখে নেবেন। তো শূন্য মানে শুরু। এবার এইখান থেকে আমাকে এইদিকে নিতে হবে হাতার লম্বা, এইদিকে হবে হাতার লম্বা, মনে রাখবেন হাতার লম্বা এইদিকেই হবে। তাহলে এই শূন্য থেকে ধরে হাতার লম্বা নিব। আমার হাতার লম্বার সূত্রে বলা আছে লম্বা নিতে হবে হাতার লম্বা যোগ 2 ইঞ্চি। তাহলে আমার হাতার লম্বা আছে 12 ইঞ্চি, 2 ইঞ্চি যোগ করলে হবে 14 ইঞ্চি। তাহলে এখান থেকে আমি 14 ইঞ্চি লাইন টেনে দিলাম। তাহলে আমার এখান থেকে আছে 14 ইঞ্চি, এটার নাম লম্বা। এবার এই শূন্য থেকে এদিকে স্কেল ধরতে হবে, ধরে নিতে হবে চওড়া। আর এই চওড়ার কথা বলা আছে, চওড়া নিতে হবে বডির কাপড়ের যে মহড়া আছে তার থেকে হাফ ইঞ্চি বেশি। যেমন আমার বডির কাপড় এটা, এখানে মহড়া আছে 5 ইঞ্চি, তার থেকে নিয়ম বলছে আরো হাফ ইঞ্চি বেশি। তাহলে মহড়া 5 আর হাফ ইঞ্চি বেশি নিলে 5.5 ইঞ্চি। তাহলে আমি 5.5 ইঞ্চিতে চিহ্ন দিয়ে দিলাম। 5.5 ইঞ্চি, এটাকে বলা হবে চওড়া। চওড়া নেবার পর এবার লম্বা যা আছে এই 5.5 ইঞ্চি থেকে লম্বা অতটুকুই একটা লাইন এঁকে দিতে হবে। যেমন আমার 14 আছে, আমি 14 ইঞ্চিতে লাইন টেনে দিলাম। দেওয়ার পর এই মাথাটা মিলাই দিতে হবে বা যোগ করে দিতে হবে। এই প্রসেসটাকে যোগ করা বলা হয়। এবার নেবার পর এইবার বলা আছে নিতে হবে শেপ। শেপ নিতে হবে 2.5 ইঞ্চি অথবা 3 ইঞ্চি। শেপ নিতে হবে 2.5 অথবা 3। এবার এইখান থেকে স্কেল ধরতে হবে, এইখান থেকে স্কেল ধরে নিতে হবে শেপ। তাহলে আমি এইখান থেকে স্কেল ধরলাম, এখানে চিহ্ন দিব 2.5 ইঞ্চিতে। আমি 2.5 ইঞ্চিতে বা 3 ইঞ্চিতে চিহ্ন দিব, 3 ইঞ্চি দিয়ে দিলাম, 3 ইঞ্চি, এটার নাম শেপ। নেবার পর এবার উপর থেকে এটা একটা রাউন্ড করে শেপ দিতে হবে। এগুলাকে শেপ বলা হয়, রাউন্ড করে শেপ দিতে হবে। তো দেবার পর এবার এখান থেকে এই পাশে, এখান থেকে এই দিকে আমার নিতে হবে 1.5 ইঞ্চিতে একটা চিহ্ন দিতে হবে। এখান থেকে এই পাশে, এখান থেকে এই পাশে 1.5 ইঞ্চিতে একটা চিহ্ন দিতে হবে। দেওয়ার পর এটা সোজা করে লাইনটা টেনে দিতে হবে। আমার এটা হলো মুহুরি, এটাকে বলা হবে মুহুরি লাইন, আর এটাকে বলা হবে প্লেট লাইন। তো এখান থেকে এখানে আমি নিয়েছি 1.5 ইঞ্চি, আর এই 1.5 ইঞ্চিটার নাম প্লেট। এখান থেকে 1.5 ইঞ্চি আমি তীর চিহ্ন দিয়ে বুঝাই দিতেছি। আমার এখান থেকে এই পর্যন্ত 1.5 ইঞ্চি। তো এবার এখান থেকে স্কেল ধরতে হবে, এটাকে বলা হয় মুহুরি লাইন। আর এবার এই মুহুরি লাইনটা নিতে হবে মুহুরি মাপের 2/1 অংশ, তার সঙ্গে 1 ইঞ্চি যোগ। তাহলে আমার মুহুরির মাপ আছে 7 ইঞ্চি, অর্ধেক করলে হবে 7.5, অর্ধেক করলে হবে 3.5, তার সঙ্গে 1 ইঞ্চি যোগ দিলে 4.5 ইঞ্চি। 4.5 ইঞ্চিতে চিহ্ন। তাহলে আমার এইখান থেকে এই পর্যন্ত আছে 4.5 ইঞ্চি, আর এটার নাম মুহুরি লাইন।
মুহুরি লাইন। এবার এই মুহুরি লাইনটা যা আছে এইখান থেকে তার এখান থেকে মুহুরি লাইনটা যা আছে এইখান থেকে এই লাইনটা তার থেকে 1/2 ইঞ্চি বেশি হবে। তাহলে মুহুরি লাইন আছে 4.5, তাহলে এখানে 1/2 ইঞ্চি বেশি নিলে হবে 5 ইঞ্চি। তাহলে এটার নাম, এই 5 ইঞ্চিটা এখান থেকে এটা 5 ইঞ্চি, এটার নাম হলো প্লেট লাইন। প্লেট লাইন। এবার এই 4.5 আর 5 ইঞ্চি এটা এখানে যোগ করে দিতে হবে। আবার এই 3 ইঞ্চি শেপ থেকে 4.5 ইঞ্চি এখান থেকে এটা ধরে এটা যোগ করে দিতে হবে। তাহলে এই আমার হয়ে গেল হাতা। আর এই ছবিটার নাম হাতা। আর এটাও কাটতে হবে 2 ভাঁজ 4 পাট করে, 2 ভাঁজ 4 পাট। এই হলো দুইটা ছবি, একটা বডির কাপড়, একটা হাতা। এই দুইটা ছবি দিয়ে আমাদের ফতুয়াটা তৈরি হবে। গত ভিডিওতে আমাকে অনেকেই প্রশ্ন করছে যে ভাইয়া এই পোশাকটা কত বছরের বাচ্চাদের জন্য বলে দিলে ভালো হতো। তো আমি একটা কথা বলতে চাচ্ছি যে আসলে কত বছরের বাচ্চা সেটা নয়, বছরের বাচ্চা অনুযায়ী কাপড় পোশাক তৈরি করলে হবে। তবে কিছু কিছু ক্ষেত্রে সমস্যা আছে। সেটা হলো যে কিছু কিছু বাচ্চা 2-3 বছর বয়স, কিন্তু তাদের স্বাস্থ্য অনেক ভালো, 4-5 বছরের বাচ্চাদের মতো। সেক্ষেত্রে তো আর হবে না, তাই না? তো এই জন্য আমি বলতেছি যে যার জন্য পোশাকটা বানাবেন তার আমি যেভাবে মাপগুলা নিয়ে দেখাচ্ছি ঠিক এইভাবে মাপগুলা নিয়ে আপনারা আমার এই সূত্র, তারপরে এই ছবি ডায়াগ্রাম গুলোর সাথে সূত্রের সাথে হিসাব করে ছবি এঁকে নিয়ে সেই ছবি অনুযায়ী কাপড় কাটবেন। তাহলে আর কোনো সমস্যা হবে না, তাহলেই পূর্ণাঙ্গভাবে শিখতে পারবেন। তো আশা করছি আমার এই ভিডিওটা সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার এই ভিডিওগুলোতে অবশ্যই লাইক দিবেন। আর যদি মনে হয় আমার ভিডিওগুলো দেখে কিছু শিখতে পারছেন তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। ধন্যবাদ সবাইকে।